ব্যারিস্টার সুমন ভাইকে যারা মৃত্যুর হুমকি দিয়েছে, আমরা প্রশাসনকে সম্মান জানিয়ে কথাগুলো বলতে চাচ্ছি। আমরা প্রশাসনকে আগেও সম্মান জানিয়েছি, এখনো জানাচ্ছি যে যারা হুমকি দিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক। আমরা জনসাধারণরা তাকে দেখতে চাই। আমরা দেখতে চাই যে কারা ক্রুর মানুষগুলো হচ্ছে ব্যারিস্টার সুমন ভাইকে মৃত্যুর হুমকি দিয়েছে। আর যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে আমরা জনসাধারণরা গিয়ে দাঁড়াবো কোথায়? আমাদের দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, যেহেতু সকল সংক্ষিপ্ত নামাজের সময় হয়ে এসেছে। আমাদের সবার একটাই দাবি যে ব্যারিস্টার সুমন ভাইকে যারা মৃত্যুর হুমকি দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক বা মেরে ফেললে তো আর মানুষে বুঝতে পারবে না। কিছু মানুষে ভাববে যে দূর ব্যারিস্টার সুমন ভাইকে একজন হুমকি দিয়েছে, তাকে মেরে ফেলেছে, আমাকে আমি মেরে ফেলে সমস্যা কোথায়? ওই টাকা যে টাকা দিয়ে আমাকে মানে ব্যারিস্টার সুমন ভাইকে মারা হুমকি দিবে, ওই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে চালাতে পারবো। এমনটা না, যেমন ভাবে হুমকি। আমরা কেন এখানে উপস্থিত হয়েছি সেটা সবাই জানে, নতুন করে বলার মতো কিছু নাই। আমরা আসলে দিন দিন হতাশ হয়ে যাচ্ছি যে ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো একজন মানুষকে, যিনি একজন এমপি, যিনি একজন জনদরদী, যিনি সর্বসময় মানুষের কথা চিন্তা করে যান এবং যার শুরুটাই হচ্ছে মানুষের কথা চিন্তা করে, সেই মানুষটাকে মৃত্যুর হুমকি দিয়েছে। আর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এরকমের কোনো ধরনের কোনো মানে আমার চোখে পড়ে না অন্তত পড়ে যে আসলে এরকমের কোনো ধরনের সঠিক মানে তদন্ত করা হচ্ছে বলে। যদি আসলে সঠিক তদন্ত করা হতো, ভাই একজন এমপি মানুষকে মৃত্যুর হুমকি দিয়েছে, সেই মানুষগুলোকে যদি মানে এখনো পর্যন্ত আইনের আওতায় না আনা হয়, তাহলে আমার মতো খারিজ একটা তুচ্ছ বিষয়। আমার মতো একটা খারিজকে যদি এখান থেকে গায়েবও করে দেওয়া হয় না, তাহলে তাদের জন্য কিছুই যায় আসে না বলে আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে। তো ব্যারিস্টার সুমন ভাইকে যারা মৃত্যুর হুমকি দিয়েছে, আমরা প্রশাসনকে সম্মান জানিয়ে কথাগুলো বলতে চাচ্ছি। আমরা প্রশাসনকে আগেও সম্মান জানিয়েছি, এখনো জানাচ্ছি যে যারা হুমকি দিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক। আমরা জনসাধারণরা তাকে দেখতে চাই। আমরা দেখতে চাই যে কারা ক্রুর মানুষগুলো হচ্ছে ব্যারিস্টার সুমন ভাইকে মৃত্যুর হুমকি দিয়েছে। আর যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে আমরা জনসাধারণরা গিয়ে দাঁড়াবো কোথায়? আমাদের দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, যেহেতু সকল সংক্ষিপ্ত নামাজের সময় হয়ে এসেছে। আমাদের সবার একটাই দাবি যে ব্যারিস্টার সুমন ভাইকে যারা মৃত্যুর হুমকি দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক বা মেরে ফেললে তো আর মানুষে বুঝতে পারবে না। কিছু মানুষে ভাববে যে দূর ব্যারিস্টার সুমন ভাইকে একজন হুমকি দিয়েছে, তাকে মেরে ফেলেছে, আমাকে আমি মেরে ফেলে সমস্যা কোথায়? ওই টাকা যে টাকা দিয়ে আমাকে মানে ব্যারিস্টার সুমন ভাইকে মারা হুমকি দিবে, ওই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে চালাতে পারবো। এমনটা না, যেমন ভাবে হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ওরকম ভাবে শাস্তি দেওয়া হোক যেন তাদেরকে দেখা করে আর কোনো ব্যক্তি, এমনটা শুধুমাত্র এমপি মিনিস্টারকে নয়, যেন জনসাধারণের উপরে এমনটা বড় সাহস না পায়, ওরকমের একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক বলে আমি মনে করি। আর আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমরা সুমন ভাইয়ের সাথে ছিলাম, আছি এবং যতদিন না পর্যন্ত অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সাথে থাকতে, দরকার পড়লে আমরা রাজপথ ঘেরাও করবো। ধন্যবাদ। কোন স্বার্থের বিনিময়ে ব্যারিস্টার শাহিদুল হক সুমন সাহেবকে মারতে চায় সেটা মানুষের স্পষ্ট, এদেশের মানুষের ধারণা আছে। কারণ ব্যারিস্টার সুমন এদেশের একটি সম্পদ, এদেশের একটি ইতিহাস, এদেশের একটি অধ্যায়। এক শ্রেণীর মানুষ ব্যারিস্টার সুমনকে মারতে চায় যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। এই মানুষগুলা আমাদের স্বাধীনতার পক্ষের মানুষ নয়, তারা আমাদের দেশের স্বাধীনতার মানচিত্রের পক্ষের মানুষ নয়। এদেশের স্বাধীনতার মানচিত্রের, স্বাধীনতার সবুজ লাল সবুজের পতাকার পক্ষের কোন মানুষ ব্যারিস্টার শাহিদুল হক সুমনকে মারতে পারে না। আমি মনে করব সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, ব্যারিস্টার সুমনকে যারা হত্যা করতে চায়, যারা হত্যা করতে সফল হয়, আমাদের দেশের মানচিত্র মুছে দিতেও তারা এক সময় সক্ষম হবে। ব্যারিস্টার শাহিদুল হক সুমনকে নিরাপত্তা দেওয়া এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ মহলের এবং সরকারের উচ্চপদস্থ যারা আছেন তাদের দায়িত্ব। কারণ ব্যারিস্টার শাহিদুল হক সুমন যদি চলে যান, তিনি শহীদ হয়ে মরবেন।
উনি মরণ শহীদ 5 থেকে আদি। আর ব্যারিস্টার সাইদুল সুমন মরণকে তিনি ভয় করেন না, তিনি মৃত্যুর স্বাদকে গ্রহণ করেই তিনি রাজপথে চলেন, ঠিক না বেটি? এত ব্যারিস্টার সুমন সাহেবকে মৃত্যুর হুমকি ধমকি দিয়ে ওনার কোনো কার্যক্রমকে বাধা দেওয়া যাবে না, ঠিক না বেটি? উনি মৃত্যুকে ভয় পাননি। যদি মৃত্যুকে ভয় পেতেন, যাদের বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন, নাম আমিন আইনি নাম, এর আগে তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সমস্ত পিলারদের বিরুদ্ধে এদেশে তো আর আইনের লোক কম ছিল না, কম ছিল নাকি? ব্যারিস্টারের দেশে কম আছে? ব্যারিস্টারের দেশে বহু হাজার হাজার ব্যারিস্টার আছে, কিন্তু অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একমাত্র সৈয়দ সাইদুল সুমন সাহেব লড়াই করেছেন। এজন্য আমি মনে করব ব্যারিস্টার সাইদুল সুমনের দায়িত্ব নেওয়ার একমাত্র দায়িত্ব কর্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পদক্ষেপ সর্বোত্তম সময়ে, সর্বসংকীর্ণ সময়ে আগামী কিছুদিনের মধ্যেই তিনি প্রশাসনের মাধ্যমে এদেশের সরকারের স্যাটেলাইট ব্যবস্থাপনা, মোবাইল ট্র্যাকিং এর ব্যবস্থাপনা অনেক উচ্চাঙ্গ মানের। আমরা জানি কোন জায়গা থেকে অস্ত্রপাতি আনা হয়েছে সেটা আমরা নাম নাই বললাম, আমরা জানি এদেশের ওনাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য ওনারা কিভাবে ট্র্যাকিং পদ্ধতি করেন, কি ব্যবস্থাপনা করেন আমাদের জানা আছে। আমরা আজকের এই মানববন্ধন দাবি জানাবো খুব শীঘ্রই যারা ওনাকে হত্যার হুমকি দিয়েছে, খুব শীঘ্রই যেন যারা প্রকৃতপক্ষে যারা দায়ী, সেই দায়ী ব্যক্তিদেরকে বের করে শাস্তির আওতায় এনে একটা নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করে একটা ইতিহাস সৃষ্টি করবেন। পরবর্তীতে যেন কোনো সৎ মানুষকে, ভালো মানুষকে এ ধরনের হত্যা, হুমকি এবং মারার জন্য কোন কিলার বাহিনী প্রস্তুতি গ্রহণ করে না, এই আহ্বান জানিয়ে প্রশাসনের কাছে, সরকারের কাছে এগুলো আহ্বান জানিয়ে আমি এই কথা বলতে চাই। বিশেষ করে আমি একটা জিনিস বলতে চাই, ব্যারিস্টার সাইদুল সুমন এর মাধ্যমে কি হয়, তিনি তো যা হয় সবকিছু প্রকাশ করে দেন, এতে কিন্তু অনেকের কাছে দেওয়া হচ্ছে। ইনি কি পাচ্ছেন, কি কোথায় দিচ্ছেন, অনেকের সেখান থেকে কাটিং চিটিং করতে সমস্যা হচ্ছে, ঠিক না বেটি? কি সরকারের বাজেট হচ্ছে, উনি কত কোটি টাকা পাচ্ছেন, সব তিনি মানুষের দরবারে প্রকাশ করে দিচ্ছেন। এতে কি মনে করেন অন্যদের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? অন্যদের অসুবিধা হচ্ছে। এজন্য যারা অসুবিধা হচ্ছে তারাও ব্যারিস্টার সুমন ভাইকে ভালো চোখে দেখতেছেন না, ঠিক না বেটি? এজন্য আমি মনে করব চতুর্দিক থেকে ব্যারিস্টার সাইদুল সুমনের শত্রু সংখ্যা বেশি চলবে। তবে আমি একটা কথা বলে দিতে চাই, যত বাধা বিপত্তি আসুক না কেন, ব্যারিস্টার সাইদুল সুমন সাহেবকে পিছিয়ে নেওয়া যাবে না। উনি পিছনে যাবেন না, পিছু হটার লোক নয়। তিনি মৃত্যুকে সামনে নিয়ে এই বাংলাদেশের যুবকদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে একটি ইতিহাস সৃষ্টি হয়ে গেছে, আর সামনে আরো ইতিহাস সৃষ্টি হবে। এজন্য এদেশের কুচক্রী মহল চাচ্ছে ওনাকে যদি হত্যা করা যায়, ওনাকে যদি মারা যায়, নির্মূল করে দেওয়া যায়, তাহলে সত্যিতে ওরা ভাগ বাটোয়ারার কিছু ব্যাপার স্যাপার আছে, তারা ভাগ বাটোয়ারা খেতে পারবে। এজন্য ওই শ্রেণীর মানুষ, ওই মহলের মানুষই বেশি তার বিরোধিতা করতেছে। এজন্য আজকে এই সভায় যারা আসছেন, ফুটবল একাডেমি সহ যারা আয়োজন করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। সেই সাথে আমরা আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটা ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাইয়ের জন্য একজন গানম্যান নিয়োগ করেছেন। এইটার মধ্যে দিয়ে এটার সমাধান হতে পারে না। যারা হুমকি দিয়েছে তাদেরকে যদি বের করে আনা না হয়, তাহলে এদেশে আরেকটা কলঙ্কিত ইতিহাস হতে পারে। সেই জন্য জননেত্রী শেখ হাসিনাকে, তিনি গণতন্ত্রের মানুষ কন্যা, জননেত্রী শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি, ওনাকে আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই আজকের এই প্রোগ্রাম থেকে। আপনারা বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, ও আমার কিলার ভাই, তুমি সতর্ক হয়ে যাও। তুমি হয়তো আজকে একটা কিলিং করে আমাদেরকে বঞ্চিত করবে, আমাদেরকে এতিম করবে, আমাদেরকে অভিভাবকহীন করবে, কিন্তু তোমার পরবর্তী অবস্থা জেলেই কাটাতে হবে। তোমার সন্তানরা, তোমার ভবিষ্যৎ উত্তরসূরিরা, তারা কখনো মাথা উঁচু করে বলতে পারবে না যে তোমার পরিচয় দিতে পারবে না। সেই জন্য আমরা কিলারদেরকে অনুরোধ জানাতে চাই। অন্যথায় আর জননেত্রী শেখ হাসিনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, অনতিবিলম্বে আপনি এটার হস্তক্ষেপ করুন, অন্যথায় প্রশাসনের টনক নড়বে না। আজকে 2024 সালে এসে স্বাধীনতার প্রায় 53 বছরে দাঁড়িয়েও আমরা আজকে 10টি দিন হয়ে গেল একজন মাননীয় সংসদ, যিনি সারা বাংলাদেশে মানবতার বিরোধী
বাড়িওয়ালা, যিনি সারা বাংলাদেশে ফুটবলের জোয়ার তুলেছেন, সে মানুষটিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজকে প্রায় 10-12 দিন হয়ে গেল চিঠি, এখনো কোনো হত্যাকারীকে বের করে আনা হলো না। এটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা জননেত্রী শেখ হাসিনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে আপনি এটাকে হস্তক্ষেপ করুন, অন্যথায় প্রশাসনের টনক করবে না। উনি তো প্রতি সপ্তাহে একবার চুনারঘাটে আসতেন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডতে লিপ্ত থাকেন এবং ওনার কাছ থেকে নতুন নতুন মানুষ অনেক কিছু পায় প্রতি সপ্তাহে, কিন্তু এইগুলো থেকে আসলে এখন আমাদের এই জনগণগুলো বঞ্চিত হচ্ছে কিনা এই বিষয়টা একটু। এটি অত্যন্ত দুঃখজনক। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, উনি এমপি হবার আগেও উনি আপনার রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উনি কোর্টে থাকতেন, উনি ব্যারিস্টারি করে যা ইনকাম করতেন শুক্রবার এবং শনিবার এগুলো চুনারগড়ের মাটিতে এনে ডালতেন। উনি এখন এমপি হবার পর উনার এগুলো সহ উনার যে এমপির বরাদ্দ সবগুলো প্রতি বৃহস্পতিবার রাত্রে উনি চুনারগড়ে আসেন, শনিবার এবং শুক্রবার চুনারগড় এবং মাধবপুর চষে বেড়ান। আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে যে আমরা গত বৃহস্পতিবার এবং শুক্রবারে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে পাই নাই। চুনারগড় মাধবপুরের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, অনেকগুলো উন্নয়ন কাজ হতো, সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমরা চাই জননেত্রী শেখ হাসিনা অনতিবিলম্বে এটা হস্তক্ষেপ করে ওনার এই যে হুমকিদাতাদেরকে বের করে আনবে, বের করে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যাতে এদেশে আর কোনো ধরনের কোনো কিলিং মিশন না হয়। ধন্যবাদ।